প্রায় 9:45 বাজে, মানে 9:45 বাজে। আমি আজকে অর্ডার আছে এতগুলো: ইলিশ মাছ, কচুরি, আলুর দম, পনির মালাইকারি, প্রন মালাইকারি, ভেজ ফ্রাইড রাইস, লুচি। জোগাড় সবে স্টার্ট করেছি। মালাইকারি গ্রেভি রেডি, আর এটা প্রন তুলে রেখে দিয়েছি, প্রনটা রাবারি হয়ে যায় নয়তো। আর এটা কচুরি আর লুচি, ময়দা। আর এইটা হচ্ছে পুর। ইলিশ মাছ ভাজা চলছে, আর এখানে আলুর দম প্রায় রেডি। এখানে সারা বছর ইলিশ মাছ পাওয়া যায়, ফ্রোজেন ইলিশ, কিন্তু ফ্রোজেন বলে খেতে কিন্তু একদম ফ্রেশ। এই যে ইলিশ মাছের তেল, ফ্রোজেন বলে যে তাই বলে খেতে খারাপ তা নয়। অন্যান্য মাছের তবু একটু টেস্টের হেরফের হয়, কিন্তু ইলিশ মাছ যেমন খেতে সেরকমই খেতে। আমি তো কলকাতার ইলিশ আর এখানে ইলিশটা অ্যাটলিস্ট কিছু বুঝতে পারি না। আচ্ছা, অর্ডারের খাবার দাবার তো রেডি। ইলিশ মাছটা নিজেদের জন্য করে নিয়েছি একেবারে। আর এইটা হচ্ছে কলমি শাক ভাজা। আমার ফেভারিট শাক হচ্ছে কলমি শাক। এখানে 7 বছরের প্রায় 6 বছর আমি কলমি শাক খুঁজে পাই না। এখন যেখানে আছি সেখানে খুব মাঝে সাঝে কলমি শাক দেখতে পাওয়া যায়, খুব মাঝে সাঝে। আর দেখতে পেলেই আমি নিয়ে চলে আসি। ইভেন এই শাকটা যে একদম ফ্রেশ তা কিন্তু নয়, এটা একটু শুকনো শুকনো মতো ছিল, কিন্তু আমি তাও নিয়ে এলাম। আর এক তো পাওয়া যায় না খুব একটা কলমি শাক, ফ্রেশ খুব কম পাওয়া যায়। আর তার উপর আমি ভীষণ খেতে ভালোবাসি। ভেজ ফ্রাইড রাইস প্যাক হয়ে গেল। প্রন মালাইকারি, ইলিশ মাছের ঝোলটা দিচ্ছি, এটাও রেডি। উপর থেকে ইলিশ মাছের তেল একটুখানি ছড়িয়ে দিচ্ছি। পনির মালাইকারি, এটা যেন কেউ ভেবো না চিংড়ি মালাইকারি আর পনির মালাইকারি দুটোর বেস একই। খানিকটায় পনির আর খানিকটায় চিংড়ি করেছি। দুটোর কালার সম্পূর্ণ আলাদা, দুটো পুরো আলাদাভাবে তৈরি করা হয়েছে। এটার ইনগ্রিডিয়েন্টস আলাদা, চিংড়ি মাছের মালাইকারির ইনগ্রিডিয়েন্টস আলাদা। হচ্ছে